আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আওয়ামী লীগ এবং ছাত্রলীগ থেকে আসা বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাদের সম্পর্কে, যারা একসময় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে ছিলেন এবং তারা আওয়ামী লীগ এবং শেখ মুজিবের খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং তারা কিন্তু এখনও সেই আওয়ামী প্রেম এবং মুজিব প্রেম থেকে বের হতে পারেনি। সেই বিএনপি আর ছাত্রদল এখন অন্য দলের বিপক্ষে অপপ্রচার করে তারা নাকি ছাত্রলীগকে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আর ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে অপপ্রচার করে তারা নাকি ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল। ছাত্র শিবিরের বেশ কয়েকজন নেতা তারা নাকি একসময় ছাত্রলীগ ছিল। আর এখন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যারা একসময় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের শীর্ষ পর্যায়ে ছিলেন, তারা এখন বিএনপির শীর্ষ পর্যায়ে। এই তালিকায় প্রথমে আমি যাকে রেখেছি তিনি হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যিনি সাম্প্রতিক সময়ে খুবই উগ্র এবং সন্ত্রাসী বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন। যারা বিএনপির বিপক্ষে বলবে তাদেরকে সে জিহ্বা কেটে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন, এবং যারা জামাতে ভোট দেবে তারা সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে না এরকম হুমকিও দিয়েছে। এই হাবিবুর রহমান হাবিব কিন্তু 80-র দশকের শেষ থেকে 90-এর দশকের শুরু পর্যন্ত সে কিন্তু ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল। সেটা 1988 থেকে 1992 সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল। 1991 সালে আওয়ামী লীগের হয়ে সে সংসদ সদস্য পদেও নির্বাচন করেছে, আর পরবর্তীতে তিনি বিএনপিতে যোগদান করেছিলেন। আর এই তালিকায় পরবর্তীতে যাকে রেখেছি তিনি হলেন বিএনপি চেয়ারপারসনের আরেকজন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, এবং তিনিও খুব উগ্র এবং আক্রমণাত্মক বক্তব্য দিয়ে থাকেন একেবারে আওয়ামী লীগের ভাষায়। যেমন আওয়ামী লীগের বাইরে যারা অন্য দল করতো তাদেরকে রাজাকার স্বাধীনতা বিরোধী বলতো, ঠিক একইভাবে সেই আওয়ামী লীগের ভাষায় কথা বলেন এই অ্যাডভোকেট ফজলুর রহমান। আর তিনিও কিন্তু ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। আর শুধু তাই নয়, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্যও ছিলেন। 1986 সালে তিনি আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচন হয়ে এমপিও হয়েছিলেন। পরবর্তীতে 1991 সালে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছিলেন, যদিও পরাজিত হন। 1996 সালে স্বতন্ত্রভাবে তিনি নির্বাচনে দাঁড়ান, তারপরেও তিনি পরাজিত হন। 2001 সালে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সেখানে যোগদান করে সেখানে এমপি প্রার্থী হয়ে পরাজিত হন। পরবর্তীতে তিনি সেই কাদের সিদ্দিকীর দলের সাধারণ সম্পাদকও হয়েছিলেন, এবং এর পরের দিকে তিনি 2006 সালের সর্বশেষ দিকে বিএনপিতেই যোগদান করেন। পরবর্তীতে বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হয়েছিলেন, এবং সর্বশেষ আপনারা জানেন তিনি এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। আর তিনি কিন্তু সবসময় বিতর্কিত বক্তব্য দেন, তার মধ্যে এখনও সেই মুজিব প্রেম, আওয়ামী প্রেম, এবং তার বিরুদ্ধে কেউ বললেই তাকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে থাকে। বিশেষ করে এই জুলাই বিপ্লব যারা ঘটিয়েছে সেই ছাত্র সমাজকেও তিনি কিন্তু রাজাকার বলে থাকেন। এই তালিকায় পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ একজন নেতা, এবং শেখ মুজিব প্রশাসনের সময় তিনি ডাক ও তার প্রতিমন্ত্রীও হয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন ছাত্রলীগের সাবেক সভাপতি KM ওবায়দুর রহমান। এনাকে আপনারা অনেকেই চেনেন, তার আরেকটা পরিচয় রয়েছে, তিনি হলেন বিএনপি নেত্রী শামা ওবায়েদের পিতা। এই KM ওবায়দুর রহমান 1975-এর যে 15ই আগস্ট বিপ্লবের সময় শেখ মুজিবুর রহমান সরকারকে উৎখাত করা হয়, পরবর্তীতে তিনি খন্দকার মোস্তাকের সরকারে তিনি যোগদান করেছিলেন। জিয়াউর রহমান যখন বিএনপি দল গঠন করে 1978 সালে তিনি বিএনপিতে যোগদান করে এমপি এবং মন্ত্রীও হয়েছিলেন, এবং পরবর্তীতে তিনি 1986 থেকে 1988 সাল প্রায় 2 বছরের মতো বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন। যে আপনারা অন্য দলকে বলেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন এবং ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, আর আপনারা সেই ছাত্রলীগের একজন সভাপতিকে দলের মহাসচিব পর্যন্ত বানিয়েছেন, সেই KM ওবায়দুর রহমানকে। আর আপনারা সবসময় মনে রাখবেন যে একবার ছাত্রলীগ করে, ছাত্রলীগের সভাপতি হয় এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে থাকে, সে অন্য দলে গেলেও তার ভেতরে সেই মুজিব প্রেম বা যে আওয়ামী চেতনা সেটা কোনো দিনই যায় না। সেটা আপনার হাবিবুর রহমান হাবিব বা অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন। পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন শেখ মুজিবুর রহমানের অন্যতম ডানহাত এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ।
তিনি 1995 সালে বিএনপিতে যোগদান করেছিলেন। আর বিএনপির 2001 সালের সরকারে তিনি পরিবেশ এবং বন বিষয়ক মন্ত্রীও হয়েছিলেন এবং তিনি আরও একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, সেটা হচ্ছে পাট এবং বস্ত্র মন্ত্রণালয়। আর সর্বশেষ যার নাম বলবো তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং শেখ মুজিব প্রশাসনের সময় তিনি আইনমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি হলেন ডক্টর কামাল হোসেন। যদিও তিনি বিএনপিতে যোগদান করেননি বা বিএনপির কোনো নেতা নন, তিনি আলাদা একটি দল গঠন করেছিলেন গণফোরাম নামে, কিন্তু তিনিও বিএনপির অন্যতম ঘনিষ্ঠ নেতা হয়ে যান। কিভাবে? তো বিএনপি 2018 সালে একটি জোট গঠন করে বিভিন্ন দল নিয়ে। সেই জোটের নাম ছিল জাতীয় ঐক্যফ্রন্ট। সেই জোটের মাধ্যমেই বিএনপি সেই দিনের ভোট রাতে করার নির্বাচন 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিএনপির বিশাল একটা ভরাডুবি হয় সেই কারচুপির নির্বাচনে। তো বিএনপির এই কারচুপির নির্বাচনে প্রথমে কিন্তু যেতে চায়নি, কিন্তু এই ডক্টর কামাল হোসেন সেই আওয়ামী লীগের দালালি করে এই বিএনপিকে নির্বাচনে নিয়ে আসে। আর এই ডক্টর কামাল হোসেন সেই জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ছিলেন। সেই গণফোরাম, যাদের 30 থেকে 1 লাখ ভোট আছে কিনা সারা দেশে সন্দেহ, তো তাদের দলের প্রধানকে বিএনপির এই নেতৃত্বাধীন জোটের প্রধান করে দিল। যেখানে বিএনপি বড় দল সেখানে বিএনপি হবে জোটের প্রধান, কিন্তু তা না করে এই ডক্টর কামাল হোসেনকে এই বিএনপি তাদের জোটের প্রধান করে দিল এবং তার নেতৃত্ব মেনে নিল। এবং তার খপ্পরে পড়েই কিন্তু এই বিএনপি ভেবেছিল 2018 সালের নির্বাচনে বিজয়ী হবে, খুবই আশাবাদী হয়েছিল, কিন্তু পরে দেখা গেল এটা একটা বিশাল কারচুপির নির্বাচন, মাত্র 7টি আসন ধরিয়ে দেওয়া হয়েছিল। আর বিএনপি সেটা কারচুপির নির্বাচন জেনেও আবার সেই সংসদ সদস্যদেরকে শপথও নেয়ালো। সে রুমিন ফারহানা, এমপি হারুন, তারা সেই কারচুপির নির্বাচনে বিজয়ী হয়ে তারা আবার সেই সংসদে গিয়েছিল। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিজয়ী হয়ে সেখানে আবার যায়নি। মানে বিশাল এক কাহিনী। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, যারা একবার আওয়ামী লীগ করে বা ছাত্রলীগ করে এবং ছাত্রলীগের শীর্ষ পর্যায়ে যায়, তারা দল ত্যাগ করে অন্য দলে গেলেও সে মুজিব প্রেম কিন্তু তারা কোনোভাবেই ভুলতে পারে না, যেটা আপনারা সে অ্যাডভোকেট ফজলুর রহমান বা হাবিবুর রহমান হাবিবের সে মুজিব প্রেমের কথা শুনলেই আপনারা টের পাবেন। তো দর্শক মণ্ডলী, যে বিএনপি এবং ছাত্র দল যারা বলে যে ছাত্র শিবির জামাত ইসলামী তারা নাকি ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, তারাই কিন্তু আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে দলের শীর্ষ পর্যায়ে রাখে, এমনকি দলের মহাসচিব পর্যন্ত বানায়। এবং সমমনা দলের সাথে জোট হলে বিএনপি বড় দল হিসাবে জোটের প্রধান না হয়ে ডক্টর কামাল হোসেনের মতো সে আওয়ামী এবং মুজিব প্রেমী সে আওয়ামী লীগের দালালকে জোটের প্রধান বানায়। তাহলে বুঝতেই পারছেন। তো দর্শক মণ্ডলী, বিএনপির শীর্ষ পর্যায়ে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সাবেক নেতারা ছিলেন, তো এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান।